আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারিকুল জামাআতি ইয়ামশি ফিল আরদি তানাআনুহু ওয়া ইয়ানজুরু ইলাস সামাই ওয়াস সামাউ তানাআনু। জামাত পরিত্যাগকারীগণ যখন জমিন বা মাটিতে চলতে হাঁটতে থাকে, তখন জমিন আকাশের দিকে তাকিয়ে তাকে অভিশাপ দিতে থাকে এবং আকাশ জমিনের দিকে তাকিয়ে তাকে অভিশাপ দিতে থাকে। তাকে সবাই অভিশাপ দিতে থাকে। ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে যে নেক আমল ওয়ালা হয়, দিনদার ওয়ালা হয়, মানুষ ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে মানুষ তার নামে সুনাম করবে, তার নামে ভালো আলোচনা করবে। ওই ব্যক্তি নামাজিওয়ালা ছিল, ওই ব্যক্তি দিনদারওয়ালা ছিল। আর ওই ব্যক্তি যে সুদখোর হয়, ঘুষখোর হয়, দুর্নীতি হয়, মানুষ ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই মানুষ তার নামে গীবত করবে, বদনাম করবে, সমালোচনা করবে। মানুষ বলবে ওই ব্যক্তি কোনোদিন নামাজ পড়তো না, মানুষ বলবে ওই ব্যক্তি কোনোদিন দিনের প্রতি ফিরে আসেনি, মানুষ বলবে ওই মানুষটা কোনোদিন মানুষের উপকার করেনি। ওই ব্যক্তি এখন বুঝবে দুনিয়াতে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি কবরের মধ্যে তার কী অবস্থা হবে। বেনামাজের জন্য আজ আমাদের এই বাংলাদেশে এই অবস্থা। আজকের প্রতিদিন সমুদ্র 70 বার বলে, আল্লাহ আমাকে হুকুম দাও একটা বার। আল্লাহ বলে, কেন? তোমার সেই নাফরমান বান্দাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলবো। প্রতিদিন জমিন আল্লাহকে বলে 70 বার, আল্লাহ হুকুম দাও আমাকে একটা বার। আল্লাহ বলে, কেন? তোমার সেই নাফরমান বান্দাকে আমি মাটির সাথে দাবাই দেবো। আল্লাহ বলে, এত রাগ কেন? তখন জমিন বলে, আল্লাহ সহ্য করতাম যদি তোমার বান্দা সামান্য গুনাহ করে যদি জমিনের মধ্যে চলাফেরা করতো, আমি সহ্য করতাম। তোমার বান্দা হাজার অপরাধ করার পরে যখন জমিনের মধ্যে চলাফেরা করে, মাথা উঁচু করে চলাফেরা করে, কতদিন আমি এই বোঝা সহ্য করবো? আমরা হলাম একটা বোঝা, আমরা হলাম একটা বোঝা। এবং বৃদ্ধকালে বাবা মা সন্তানের কাছে বোঝা হয়ে যায়, এরকম হলাম আমরা বোঝা। প্রতিদিন 70 বার বলে, জমিন 70 বার বলে, সমুদ্র 70 বার বলে। প্রতিদিন আকাশ জমিনের দিকে তাকে বেনামাজি মানুষগুলোকে অভিশাপ দিই এবং জমিন আকাশের দিকে তাকে তাকে অভিশাপ দিই। আপনাদের একটা হাদিস বলি, এই হাদিসটা শোনার পর যে আপনার জীবন পরিবর্তন যদি না হয়, এই হাদিসটা শোনার পর যে আপনার গায়ে না লাগে, তাহলে আমি মনে করবো এই বাংলাদেশের যতগুলো হাদিসের বই আছে, কোনো হাদিসের বই আপনার গায়ে লাগবে না, কোনো হাদিসের বই আপনার কাজে আসবে না। এই বাংলাদেশের যতগুলো হাদিসের বই আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, যতগুলো হাদিসের বই আছে, কোনো হাদিসের বই আপনার কাজে আসবে না। আকিল ইবনে আবু তালিব হদিবনিতা তিনি বলেন, আকিল ইবনে আবু তালিব হদিবনিতা তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম একটা দিনই মজলিসে বসেছিলাম। সেখানে আমি এমন একটা আশ্চর্য জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে আমার আল্লাহর প্রতি ঈমান আরও বেড়ে গেল। সুবহানাল্লাহ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এরকম একটা দিনই মজলিসে বসেছিলাম। আমি সেখানে এমন একটা আশ্চর্য জিনিস দেখলাম, যে জিনিসটা দেখে আমার আল্লাহর প্রতি ঈমান আরও বেড়ে গেল। তিনি কী দেখলেন? তিনি বললেন, একজন সাহাবা এক বুজুর্গের কাছ থেকে উট কিনেছিলেন। উটটাকে কিনে নেওয়ার পর তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর কোনো এক নির্দিষ্ট স্থানে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে 1 দিন 2 দিন থাকার পরে 3য় দিন উট পালিয়ে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দিনই মজলিসে বসেছিলেন। তখন রাসূল সাহেব বললেন, এই উটটা কার? সাহাবারা বলে, আমরা জানি না। তোমরা কি ওরা এই উটটাকে খুঁটির মধ্যে বেঁধে দাও আর ঘোষণা দিয়ে দাও এই উটের মালিককে, উটটা আমাদের কাছে আছে, উটের মালিক এসে যেন উটটাকে নিয়ে যায়। তো সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাতে তাই করলেন। তো কিছুক্ষণ পর ওই উটের মালিক আসলো, ওই সাহাবা আসলেন। সাহাবা আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই উট আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি বলছো এটা তোমার? হ্যাঁ, আমি সত্যি বলছি, এই উটটা আমার, তো তোমারও তুমি নিয়ে যাও। ওই সাহাবা উটটাকে নিয়ে যাচ্ছে, উটটা তার বাড়িতে যায় না। উটের পিঠের মধ্যে, তার শরীরের মধ্যে আঘাত করতেছে, তারপরে উটটা ওই মালিকের বাড়িতে যায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, নিশ্চয়ই কারণ আছে। এই কারণ জানার জন্য তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, তুমি উটের জমান খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াতে আল্লাহ উটের জমান খুলে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে উট, সে তো তোমার মালিক, হে উট, সে তো তোমার মালিক, সে তো তোমাকে এত টাকা দিয়ে কিনে নিয়েছে, তবে তুমি তোমার মালিকের বাড়িতে যাও না কেন? এর কারণ কি? তখন উট উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিকের বাড়িতে যাই না এই জন্য আমি 2 দিন দেখলাম আমার মালিক আমাকে কিনে নেওয়ার পর আমি 2 দিন দেখলাম আমার মালিক এশার নামাজ পড়েনি। আমি দেখলাম যে আমার মালিক 5 ওয়াক্ত নামাজ পড়েনি। এতে আমি বুঝতে পারলাম যে আমার মালিক একজন বেনামাজি, আর বেনামাজির বাড়িতে কোন আল্লাহর বিপদ আসবে, কোন আল্লাহর আযাব আসবে। আমি আল্লাহর আযাবের ভয়ে পালিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বিপদ আপদ বলে আসে না, গজব আযাব বলে আসে না, আমি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে এসেছি।
চিন্তা করে দেখেন, একটা উত্তরের ভিতরে একটা যদি বন্য প্রাণীর ভিতরে যে আল্লাহর ভয় থাকে, আমরা রক্ত মাংসের মানুষ, আমরা নামাজ পড়িনি বলে আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। একটা বন্য মানের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি নামাজ পড়িনি বলে ওই ব্যক্তি বাড়িতে কোন আল্লাহর আজাব আসবে, বিপদ আসবে। তাহলে চিন্তা করে দেখেন, আমরা রক্ত মাংসের মানুষ, আমরা যদি কোনো হাদিস যে না বুঝি, আমরা যদি নামাজ থেকে যে না বুঝি, আমাদের মধ্যে হতভাগ্যের কী আছে? কেউ নাই। সেই জন্য যারা নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দেয়, আর যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, আমরা যে বেনামাজি মানুষগুলোকে যে নামাজের দাওয়াত না দিই, কাল কিয়ামতের দিন আমরা অপরাধী হয়ে যাব। কাল বেনামাজি মানুষগুলো বলবে, এই আল্লাহ ওই ব্যক্তি যে নামাজ পড়তো, ওই ব্যক্তি তো আমাকে কোনোদিন নামাজের দাওয়াত দেয়নি, তখন আপনি আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাবেন। সেজন্য যারা নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দেন, আর যারা আমরা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, সময় পড়লে আমরা আসরের পর মাগরিবের পর যে যখন সময় পাবো, বেনামাজি মানুষগুলোকে নামাজের দাওয়াত দেব, তারাও যেন নামাজ পড়ে আল্লাহর মসজিদকে আবাদ করে।